মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘুমিয়ে উঠছে যুদ্ধের কালো মেঘ। ভারত মহাসাগরের বিস্তীর্ণ জলরাশি, যা একসময় বাণিজ্য ও নৌ চলাচলের শান্ত পথ হিসেবে পরিচিত ছিল, এখন পরিণত হয়েছে আন্তর্জাতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে। ইরানের সামরিক বাহিনী, বিশেষ করে ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর বা IRGC, সাম্প্রতিক অভিযানের মাধ্যমে বিশ্ব রাজনীতিতে নতুন আলোড়ন সৃষ্টি করেছে। তেহরান থেকে প্রকাশিত বিবৃতিতে দাবি করা হয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সামরিক স্বার্থকে লক্ষ্য করে একাধিক কৌশলগত হামলা চালিয়েছে। ইরানের ভাষ্যমতে এই অভিযানে ব্যবহৃত হয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও উন্নত মানের ড্রোন প্রযুক্তি। তাদের লক্ষ্য ছিল অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতিকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া এবং একটি শক্ত বার্তা পৌঁছে দেওয়া। বিশেষ করে কুয়েত অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাকে কেন্দ্র করে উত্তেজনা আরও বেড়েছে। ইরানের দাবি, নির্দিষ্ট সামরিক ঘাঁটি লক্ষ্য করে পরিচালিত আক্রমণে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই দাবির বিষয়ে আনুষ্ঠানিকভাবে সবকিছু স্বীকার করা হয়নি, তবে উত্তেজনা যে তীব্র হয়েছে। ভারত মহাসাগরে অবস্থানরত একটি মার্কিন সরবরাহ জাহাজেও আঘাত হানার দাবি করেছে তেহরান। তাদের বক্তব্য অনুযায়ী ড্রোন হামলায় জাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনাকে বিশ্লেষকরা দেখছেন সামরিক সরবরাহ ব্যবস্থাকে দুর্বল করার একটি কৌশল হিসেবে, কারণ সমুদ্রে রসদ সরবরাহ চেইন বিঘ্নিত হলে যুদ্ধ পরিচালনা কঠিন হয়ে পড়ে। এদিকে ওয়াশিংটন থেকেও এসেছে কড়া প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানকে সরাসরি সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, আমেরিকার স্বার্থে আঘাত এলে তার জবাব হবে কঠোর ও নজিরবিহীন। এই বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এমনিতেই অস্থিরতা নতুন কিছু নয়, তবে বর্তমান প্রেক্ষাপটে দুই শক্তিধর দেশের সরাসরি সংঘাতের ইঙ্গিত আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্বিগ্ন করে তুলেছে। জ্বালানি রুট, সমুদ্রপথের নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা সবকিছুই এখন প্রশ্নের মুখে। বিশ্লেষকদের মতে, এই উত্তেজনা যদি কূটনৈতিক আলোচনার মাধ্যমে নিয়ন্ত্রণে না আনা যায়, তবে তা বড় ধরনের সামরিক সংঘাতে রূপ নিতে পারে।